নামগুলি মন্দায় মহাপ্রভু হরিনাম সংকীর্তন গাইতে গাইতে পদ্মায় স্নান করে প্রভু পদ্মা নদীর তীরে হরিনাম সংকীর্তন গাইতে গাইতে চিৎকার করে ডাকছে, নরু ও নরু। থেমে গেল, ফুল করতাল গান বাজনা সব থেমে গেল। সর্বনাশ, প্রভু আপনি নরু নরু বলে কাকে ডাকছেন? আমাদের মধ্যে তো নরু বলে কেউ নাই, নরু বলে তো কেউ নেই প্রভু। বলবে না না, তোমাদের মধ্যে নরু বলে কেউ নাই তা আমি জানি, তাহলে আপনি ডাকছেন কেন? বলে আমি ডাকছি কেন জানো? তার এখনো জন্ম হয়, আজ থেকে তার মায়ের গর্ভসঞ্চার হবে। মহাপ্রভুর কণ্ঠধ্বনিতে তার মায়ের অর্থাৎ নারায়ণী দেবীর গর্ভসঞ্চার হবে সেই রজনীতে। হরিবল দিনে 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 নরোত্তম মায়ের গর্ভে খেলা করে প্রকাশ পেল নরোত্তম, প্রকাশ পেল কাল ও নরোত্তম। যখন জন্ম হলো তখন হলো অঙ্গবর্ণটা কাল, কৃষকায় সবাই দুঃখ প্রকাশ করে। নরোত্তম রাজার ছেলে, আরে বাবা অনেকদিন পর রাজার একটা পুত্র হলো, তো আবার কালো ছেলে, রাজার ঘরে কালো ছেলে। রাজা বলে কথা, এ কেমন হলো? ভক্তরা সব দুঃখ প্রকাশ করে, কিন্তু যে মা নারায়ণী দেবী, কালো গাভীগুলোর কি অন্যান্য রঙের বাছুর হয় না? তো আবার পরিষ্কার মায়েরও কালো সন্তান হয়। এখানে দুঃখ করে কি মা? মা তাকে কালো সন্তান হলেও আদর করে বুকে নিয়ে তার দুঃখ ক্ষীর স্তন করার আনন্দে আহা মায়ের কোলে নরোত্তম হারিয়ে যায়। সেই নরোত্তম দিনে 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 ছেলেবেলায় খেলা করতে করতে বড় হয়, কিন্তু নরোত্তম যেন কি যেন একটা খুঁজে বেড়ায়, তাকে যেন খুঁজে বেড়ায়। জীবনে তার কি অভাব কেউ জানে না। এদিকে মহাপ্রভু পদ্মা নদীকে বলেছে, ও গো পদ্মা, আজ আমি তোমার হাতে এমন সম্পদ দান করিব, দান করব যার পরশ পেলে তুমি ধন্যা কি ধন্য হবে। পদ্মা নদী বলল, প্রভু এমন কি আমায় দেবেন? বলে আমার প্রেম সম্পত্তি তোমার হাতে আমি গচ্ছিত রাখলাম, এই প্রেম তোমায় আমি দিলাম, কিন্তু যথা সময়ে এই প্রেমের গ্রহিতা একদিন তোমার জলে স্নান করিতে আসবে। প্রভু তার নাম কি? তার নাম নরোত্তম। তাকে তুমি এই প্রেম সম্পত্তি দান করে দেবে। কিন্তু বলুন আমি কেমন করে চিনব কে আপনার নরোত্তম? আমার নদীর জলে কত তো স্নান করতে আসে, লাখো লাখো সন্তান স্নান করিতে আসে, কিন্তু তোমার নরোত্তমকে তো আমি দেখি নাই। মহাপ্রভু বললে, অপবাদ্যা তার জন্য তোমায় ভাবতে হবে না, নরোত্তম তোমায় চিনাই দিবে। তার আমি বুঝতে পারলাম না প্রভু। ও বুঝতে পারলে না? তোমার কলঙ্ক বাড়বে, তোমার কলঙ্ক বাড়বে,
তরঙ্গ বাড়বে। পদ্মা, তুমি স্থির থাকতে পারবে না, অঙ্গে তোমার রোমাঞ্চ হবে। আহা, অশ্রুকম্প পুলকাদিতে ভরে যাবে তোমার সারা অঙ্গ। সেই ব্যক্তিকে তুমি তোমার প্রেম সম্পত্তি দান করে দেবে। আহা, পদ্মাবতী ভেবে নিলেন, বাহ, সুন্দর কথা প্রভু, তাহলে সে কতদিনে না জানি আসবে, আসবে আসবে আসবে। এই বলে দিলেন, দিয়ে প্রভু আমার হরিনাম সংকীর্তনের দলে ভক্তবৃন্দ নিয়ে আপন কর্ম সাধিত করলেন। এদিকে নরোত্তম ছেলেবেলায় ভক্ত সঙ্গে নিচে 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 পদ্মায় স্নান করিতে গেল। স্নান করিতে গিয়ে সবাই পদ্মায় স্নান করে। পদ্মা দেবী ভাবে, তো আমার তো কিছু হচ্ছে না, সবাই স্নান করছে, কিন্তু নরোত্তম তো এখনো নামে নাই। কালো বর্ণের নরোত্তম পদ্মায় সবাই নেমেছে, এই নামবি না তুই, আয় আয় নরোত্তম, আয় ভাই। নরোত্তমকে নিয়ে স্নান করতে নামল। নরোত্তম যেই না পদ্মা নদীতে প্রবেশ করল, পদ্মা হু হু শব্দে বাড়তে লাগলো।